কে বলবে এটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি? দেখতে একদম সেমাইয়ের মতো, আর খেতেও কিন্তু দারুণ মজার। আলহামদুলিল্লাহ আমাদের গাছে অনেক পেঁপে ধরেছে। মামুনি বলল একটা কাঁচা পেঁপে পেড়ে আনি, সেটা দিয়ে সেমাই বানাবো। ভাবলাম কাঁচা পেঁপে দিয়ে আবার সেমাই হয় নাকি, তাই বললাম আচ্ছা ঠিক আছে আনো, বানিয়েই দেখি কেমন হয়। কিন্তু বানানো আর খাওয়ার পর বুঝলাম সত্যি অসাধারণ একটা রেসিপি। মামুনি গাছ থেকে একটা কাঁচা পেঁপে পেড়ে নিয়ে এসেছে, তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছে। সবটা দিয়ে কিন্তু সেমাই বানায়নি, শুধুমাত্র এক পিস দিয়ে বানিয়েছে। এখানে পেঁপেটার 4 ভাগের 1 ভাগ বলা যায়। মাঝখানের বীজগুলো ফেলে দিয়েছে আর ছোলাটাও ছেলে নিয়েছে। এরপর একটা ঘষণি দিয়ে পেঁপেটা কুচি কুচি করে ঘষে নিয়েছে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ঘষণির চিকন দিকটা ব্যবহার করতে হবে, মোটা দিকটা নয়। চিকন দিক দিয়ে ঘষলে পেঁপেগুলো দেখতে একদম সেমাইয়ের মতো সুন্দর আর চিকন চিকন হয়। এবার চুলায় একটা কড়াইতে পানি বসিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হলো। পানি যখন টকবক করে ফুটতে শুরু করলো তখন তাতে কুচি করা পেঁপে দেওয়া হলো। আগে থেকে পেঁপে দিয়ে দিলে খুব দ্রুত সেদ্ধ হয়ে ভর্তার মতো হয়ে যেতে পারে, তাই পানি ভালোভাবে ফুটে ওঠার পরেই পেঁপে দিতে হবে। পেঁপে কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, শুধু একবার ভালোভাবে ফুটে উঠলেই নামিয়ে ছেঁকে নিতে হবে। এতে পেঁপের আকৃতি ঠিক থাকবে, আবার সেমাইয়ের মতো সুন্দর দেখাবে। অন্যদিকে চুলায় আর একটা কড়াই বসিয়ে তাতে 1 চামচ ঘি দেয়া হলো। এরপর আগে থেকে ভাজা কিছু চীনাবাদাম, একটা এলাচ আর কয়েকটা দারচিনি দিয়ে হালকা ভেজে নেবে। চীনাবাদামগুলো আগে থেকেই বালিতে ভাজা ছিল, তাই এখন ঘিয়ের সাথে একটু নেড়ে নেওয়াই যথেষ্ট। বাদামের রং হালকা লালচে হয়ে এলে সেদ্ধ করা পেঁপেগুলো তাতে দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হলো। এরপর তাতে 2 মগ দুধ, স্বাদ মতো চিনি আর 1 চিমটি লবণ দিয়েছে। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে 30 সেকেন্ড ঢেকে রাখা হলো। তবে এ সময় খেয়াল রাখতে হবে দুধ উতলে যেন পড়ে না যায়। পরে একটু খেয়ে মনে হলো চিনি একটু কম হয়েছে, তাই আরো সামান্য চিনি দেয়া হলো। এরপর মাঝারি আঁচে রান্না করতে করতে দুধ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে। ধীরে ধীরে পেঁপে নরম হয়ে আসলে তখন পুরো রান্নাঘর জুড়ে এলাচি, দারচিনি আর দুধের সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছিল। পেঁপে সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেওয়া হলো, আর আমি নিজের জন্য একটা ছোট বাটিতে একটু তুলে নিলাম। প্রথম চামচ মুখে দেওয়ার পর সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। কোথাও মনে হয়নি এটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি। আর সবচেয়ে ভালো লাগে যখন এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হয়। আর এই গরমের দিনে তো ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। আপনারা কি কখনো খেয়ে দেখেছেন কাঁচা পেঁপে দিয়ে সেমাই?